نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه قال رجع كيوم ولدته أمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বে করিম আজকের এই পবিত্র দিবসে এবং সম্মানিত মাসে আমাদেরকে যথাসময়ে তারই পবিত্র ঘরে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসটাও আল্লাহ কোরআনে বলছেন হজের মাস। জিলকদ মাস হজের মাস, জিলহজ মাস হজের মাস। তো আমরা কোরআনে কারিমের দ্বিতীয় পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াতটুকু তেলাওয়াত করলাম, সূরা বাকারা। আজকের আলোচনা হবে, আমাদের অতীতের একটা আলোচনা হয়েছিল সেটার পর, সেটা হলো জিলকদ মাসকে আল্লাহ তাআলা হজের মাস কেন বললেন। আমাদের প্রিয় নবীজি 4টা উমরা জিলকদ মাসে করলেন। আমরা এই বিষয়ে আলোচনা করছি না? আজকে আমাদের আলোচনা হবে যেটা আয়াতের শেষে কিন্তু হাজিদের আমলের শুরুতে। সেটা হলো একজন হাজির প্রস্তুতি কয় জায়গায় প্রস্তুতি হবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে দুটি কথা বলার তৌফিক দান করেন, আর বিশেষ করে এই বছর আমাদের হুজ্জাজ কারাম যারা আছেন
অনেকে আছেন আলহামদুলিল্লাহ, অনেকে হজ করেছেন, অনেকে করবেন। আমরা যারা করেছি মিলিয়ে নেই প্রস্তুতি কেমন ছিল। যারা এবছর যাব মিলিয়ে নেই আমার কাজ কার্যক্রম কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে কিনা। যারা ভবিষ্যতে যাব শিখে নেই, যখন যাব যেন এর উপর আমল করে যেতে পারি। তো আজকের আলোচনা আয়াতের শেষাংশ থেকে হবে। আল্লাহ বলেন ওয়াতাযাওয়াজু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। একটা সফরের প্রস্তুতি কি লাগে এটা আমাদের মোটামুটি জানা আছে, তবে হজ সফরের প্রস্তুতি কি লাগে এটা কিন্তু আমাদের জানা নেই। আমরা এই জায়গাতে যারা হজ করেছি, যা এবছর যারা যাব, 3 রকমের প্রস্তুতি আমাদের লাগবে। আল্লাহ বলেন প্রস্তুতি নাও, ওয়াতাযাওয়াদু। হজ করতে যা কিছু লাগে প্রস্তুতিমূলক এগুলো করো। ইয়ামান থেকে একদল মানুষ প্রিয় হাবিবের দরবারে প্রস্তাব পাঠান আর বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আমরা কোনো প্রস্তুতি ছাড়াই চাচ্ছি হজ করতে যাওয়ার জন্য, আপনি কি বলেন? আমরা আপনার অনুমতি চাই, আপনার মতামত চাই। আল্লাহর হাবিব বলেন, প্রস্তুতি নেওয়ার জন্য অর্ডার তো আমি করি নাই, করছেন উপর থেকে কে? আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়াতাযাওয়াজু, ওয়াতাযাওয়াজু, হজ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলেছেন। আমিও যদি বলতাম, আমি বললেও সেটা তো আমার কথা নয়, সেটাও কার কথা? শুধু শব্দগুলো আমার, অর্থগুলো কিন্তু আমার নয়। নবীজির শরীয়তের যে কথা, প্রত্যেকটা কথা তিনি যাই বলেছেন, প্রত্যেকটা কথার অর্থ কিন্তু আল্লাহর, শুধু শব্দগুলো তার নিজের ভাষায় নবীজি বলেছেন। এজন্য এটাকে হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহর হাবিব বলেন, কোরআন বলছে প্রস্তুতি নেওয়ার জন্য কেন প্রস্তুতি নিবে না? প্রস্তুতি নেওয়া লাগবে। কয়, ও আল্লাহর রাসূল, আমরা হেঁটে হেঁটে হজ করার জন্য যেতে চাই। নবীজি অনুমতি দেন নাই। বর্তমানে আমাদের দেশেও কিছু হাজিকে পাওয়া যায়, ওনারা হেঁটে 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 যাবেন বাইতুল্লাহ। তো আমরা দেখি কোথায়? আমরা সাংবাদিকের থেকে দেখি। একদল ধরে সামনে গেলে আরেকটু সামনে গেলে আরেক দল, আরেকটু সামনে গেলে আরেক দল, আরেকটু সামনে গেলে আরেক দল। তখন পরবর্তী ওই বছরে যারা হজ করে তারা বলে, আরে এইবারের হজটা না চমৎকার হলো, ও যে হাজি হতে যাচ্ছে, হেঁটে হেঁটে যাওয়ার কারণে তামাম দুনিয়ার মানুষ দেখলো সে যে হজ করতে যায়, আর আমি কেমনে আসলাম, বিমানে চলে এসেছি, কেউ জানেও না শুনেও না, আমার এটা কি হজ হলো? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা হজ করি হাজি সাহেব শোনার জন্য পাগল, এ কথাটা বাস্তব। তো হাজি সাহেব না বললে মেজাজটা খারাপ হয়ে যায়। কি মাত্র টাটকা হজ করে আসলাম, টাটকা হজ করে আসলাম। আমার এক মসজিদে এক হাজি সাহেব স্বামী স্ত্রী 2 জন হজ করে আসছে। তুমি ওনার নামও লেখছে হাজি, বউয়ের নামও লেখছে হাজি। আমি আবার মেয়ে লোকের নাম একটু কম মসজিদে নেই, নাম ধরে কই না, কই আল্লাহ অমুকের স্ত্রী, অমুকের মা, এসে এবার বলি। এখন উনি নামাজের পরে আমাকে বলতেছে কি, আমার ছেলের বাসায় পাঠাইছি, আমার বউ যে হজ করছে এটা আনার জন্য, ভিসা পাসপোর্ট আনার জন্য এবং হজের কাগজপত্র আনার জন্য। আমি বললাম কেন? আপনার তো বিশ্বাস হলো না, আপনি আমার নামটা বললেন, বউয়ের নামটা বললেন না।
এখন আমি পরে চিন্তা করলাম যে একটা জবাব দেওয়া দরকার। আমি বললাম, আপনার নামটা না নেওয়া দরকার ছিল, দেখতাম আপনি কি করেন। আপনার নামটা না নেওয়া দরকার ছিল, দেখতাম আপনি কি করেন। তখন তার একটা হাদিস শোনালাম, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও ক্বালা রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আমি জিজ্ঞেস করলাম, আপনি যে হজ করে দেশে আসছেন, আপনার কাছে কেমন লাগে? কার এত কথা পেছাল বাদ দিয়েন না, এত পেছাল বাদ দেন। আমার কাছে কেমন লাগে? যেমন সবার কাছে যেমন লাগে, আমার কাছে তেমন লাগে। আমি কিছু বালা, হজ আপনার আবার করা লাগবো, এটাকে গেছি এই তো মানে ইচ্ছে। আমি জিজ্ঞেস করি, হজ কার জন্য করবেন? আল্লাহর হাবিব বলেন, যদি কেউ আল্লাহর জন্য হজ করে, যদি কেউ হজ করে আল্লাহর জন্য, মান হাজ্জালিল্লাহ, হাজ্জা লি এমন নয়, হাজ্জা লি নাফসিহি এমন নয়, বরঞ্চ মান হাজ্জালিল্লাহ, হজ যারটা হবে আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, মুখেও গুনাহ করে নাই, অঙ্গেও গুনাহ করে নাই, মুখেও গুনাহ করে নাই, অঙ্গেও গুনাহ করে নাই। হজ করছে আল্লাহর জন্য, মুখেও গুনাহ করে নাই, অঙ্গেও গুনাহ করে নাই। আল্লাহর হাবিব বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন ওর মায়ের পেট থেকে ও জন্ম নিল, ওই দিন সে যেমনি করে পবিত্র, কোনো গুনাহ তার ছিল না, যেমনি করে সে সম্পূর্ণ পবিত্র ছিল। আজকে মক্কা থেকে অথবা মদিনা থেকে দেশে আসার পরে যেন আজকেই তার দুনিয়াতে জন্ম হলো, আজকেই যেন তার দুনিয়ার জীবনটা শুরু হলো। এখন থেকে সে যদি গুনাহ করে, আবার নতুন গুনাহ যোগ হবে। যদি নেক করে, শুধু নেকি যোগে হবে। আল্লাহর হাবিব এই কথাটাই বোঝাতে চাইলেন। তাহলে একটা হজ, এটা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আজকের এই হাদিস দ্বারা আমাদের প্রস্তুতি হলো, আমরা হজে যাওয়ার জন্য আমাদের আত্মিক প্রস্তুতি এক নম্বরে। বলেন কি প্রস্তুতি? এটাকে বলা হয় আল ইস্তিআদাদ বির রূহানি, আল ইস্তিআদাদুর রূহানি। আমার আত্মার প্রস্তুতি আগে। আমি হজ করব কার জন্যে? হাজি হওয়ার জন্যে, নাকি আমি আল্লাহর জন্যে করব? এমনটা সিদ্ধান্ত আমাকে আগে নেওয়া লাগবে। যদি এমনটা সিদ্ধান্ত আমি নিতে পারি, আল্লাহর জন্য যদি আমি হজ করার সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহর হাবিব বলছেন, হজের কার্য সম্পাদন করার পরে তুমি যেদিন দেশে আসবা, তুমি তো মক্কা থেকে আসলা না, যেন তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম নিলা। এটাই তো হাদিসের ভাষ্য, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আরে এই দিন তো সেই দিন যেদিন ছিল তোর জন্মের দিন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমাদের যে কাজটা করা লাগবে, সেটা হলো আমাদের আত্মিক প্রস্তুতি, রুহানি প্রস্তুতি। আশা রাখি বুঝতে পেরেছেন কি প্রস্তুতি? এক নম্বরে হলো আমাদের রুহানি প্রস্তুতি, আত্মার প্রস্তুতি। এবার আসুন 2 নম্বরে, আত্মার আর একটা প্রস্তুতি আছে। এমনটা ওই লোকটাই বলতে পারে যেই মানুষটা মূলত ভাবে সবগুলো গুনাহকে ঝেড়ে ফেলার জন্য আল্লাহর দিকে দৌড়ায় মক্কায় যায়। কি জন্য যায়? এজন্য যায় যে আমি আমার যা গুনাহ জীবনে করেছি সবগুলো গুনাহ ঝেড়ে ফেলে দেব। আমি এজন্য আল্লাহর ঘরের দিকে যাই। নবীর এই হাদিসটা প্রতিষ্ঠা করতে হলে আজকেই নতুন আমার জন্ম, এমনটা যদি হতে হয়, দুনিয়ার কোথাও আমার জন্য এমন কোনো জায়গা নাই, এমন একটা জায়গা নাই। দুনিয়ার কোথাও এমন একটা জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গায় গেলে আজকে আমার এই দিনটা ওই দিনের মতো হবে যেদিন আমি জন্মগ্রহণ করলাম, তার মানে কোনো গুনাহ নাই। এমন সিদ্ধান্ত যদি কেউ নেয়, তাহলে তার এক নম্বরে লাগবে, যে জিনিসটা তার লাগবে সেটা হলো প্রথমের কতে হলো নিয়ত ঠিক, খতে হলো তওবা করা লাগবে।
আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। গুনাহগুলো ঝেড়ে ফেলে দেওয়ার জন্য আপনার ঘরের দিকে রওনা করলাম। প্রভু হে, আপনি আমার এই তওবা কবুল ও মঞ্জুর করে নিন। এটা হলো আমার প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতির খ অপশন। ক অপশন, খ অপশন। তাহলে 1 নম্বরে আমার নিয়ত ঠিক, 2 নম্বরে আমার আমল নামাকে আমি তওবা করে পরিষ্কার করার সিদ্ধান্ত নেব। এই কাজটা করতে পারে কে? ইদা খারাজাল হাজ, আমার উম্মতের মাঝে যারা হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল, এই মানুষটার অবস্থাটা কি? এই মানুষটার অবস্থাটা হলো বিন্নাফাকাতিত তাইয়্যিবা, ওর কাছে যে সামানাপত্রগুলো আছে কোনোটাই নাপাক নাই, সবগুলো পবিত্র। সুবহানাল্লাহ। যা সামানাপত্র আছে সব পবিত্র, ট্রাভেলস এজেন্সিকে যা দিয়েছে সব পবিত্র, নিজের জন্য যা ক্রয় করেছে সব পবিত্র, পাসপোর্ট যেভাবে করেছে তাও পবিত্র, টিকিট যে টাকাটা দ্বারা করেছে সেটাও পবিত্র, ভিসা করেছে, প্রসেসিং করেছে সেটাও পবিত্র, কোনো ঘুষের পথে নিজেও হাঁটে নাই, অন্যজনকেও কোনো ইচ্ছে করে ঘুষ দেয় নাই। কথা বলেন, বুঝতেছেন? এমনটা যদি কোনো মানুষ করে, পবিত্র নাফাকা, তার মানে যেই সম্পদ দ্বারা আপনি হজে যাবেন ওই সম্পদটা যদি হারাম না হয়, ওটা যদি হয় হালাল, তাহলে মান খারাজা ইদা খারাজাল হাজ, হাজি যখন তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন সে কি বলে জানেন? ফানাদাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ফানাদাহু মিনাস সামা, ফানাদাহু মুনাদিম মিনাস সামা। হাজি যখন ঘর থেকে বের হয় আর যখন লাব্বাইক বলতে বলতে তার সফরকে শুরু করে, তখন ঠিক সেই মুহূর্তে ফানাদাহু মুনাদিম মিনাস সামা, ওই আকাশ থেকে কেউ না কেউ তাকে আরেকজন ডেকে ডেকে বলে, লাব্বাইকা ওয়া সাদাইক, তোমার লাব্বাইক সফল হোক, তোমার সাদাইক, তোমার লাব্বাইক, তোমার সাদাইক। আমি তোমার জন্য তোমার লাব্বাইকের মোকাবেলায় তুমি বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আমি বলে দিলাম লাব্বাইকা ওয়া সাদাইক। কেন বললাম? এজন্য বললাম জাদুকা হালাল, সঙ্গে জানিয়েছ সব হালাল, জাদুকা হালাল, সঙ্গে জানিয়েছ সব হালাল, যা টাকা ব্যয় করেছ সব হালাল, ওয়া রাহিলাতুকা হালাল, বিমানের যে টিকিট করেছ সেটাও হালাল, আর এই অবস্থায় তোমার জন্য তোমার হজটা হলো হজ্জুকা মাবরুর। সুবহানাল্লাহ। তোমার এই হজ্জের ঘোষণা দিলাম, তোমার হজটা হজ্জে মাবরুর। ওয়া ইদা খারাজাল হাজ্জু বিন্নাফাকাতিল ফাসিদা আই বিন্নাফাকাতিল খাবিসা, আর যখন হাজি বের হয় যার টাকার উপার্জনটাও হারাম, বিমানে যে টাকা দিয়েছে, ট্রাভেলস এজেন্সিকে যে টাকা দিয়েছে, প্রসেসিং এ যেই টাকা দিয়েছে, টিকেটে যেই টাকা দিয়েছে, কোনোটাই হালাল নয়, সবই হারাম। তখন সে ফানাদাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন ডাক দেয়, ফানাদাহু মুনাদিম মিনাস সামা, ওই সময় তার এই ডাকে আসমান থেকে ডাক আসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর লাব্বাইকও নেওয়া গেল না, তোর ভাগ্যটাও নেওয়া গেল না, তার কারণ জাদুকা হারাম, রাহিলাতুকা হারাম, ওয়া হজ্জুকা গায়রু মাবরুর। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এত আস্তে কোন কি? আরো জোরে বলেন। হালাল রিজিক চান না? কারা কারা হালাল রিজিক চান? হাত তোলেন।
তারা রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। হাদিস থেকে কি বুঝলেন? তার মানে যার তার থেকেই কিন্তু হজ নেওয়া যায় না। কথা বলেন, যার তার কাছ থেকেই হজ নেওয়া যায় না। হজ আল্লাহ তখনই নেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। বুখারী ও মুসলিম বর্ণনা করে হাদিস, আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ পাক কোনদিন কোন নাপাককে কবুল করেন না, কোন হারামকে কবুল করেন না। আল্লাহ যাহা কবুল করেন তা কিন্তু হালাল ও পাক পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আমাদের প্রস্তুতির এক নম্বরে যে জিনিসটা, সেটা কিন্তু সেটা যদি না হয় তাহলে কার হজেই মাবরুর নয়, কার হজে মাবরুর নয়। হজ যদি মাবরুর হয় তাহলে রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, হজ যদি মাবরুর হয়, আমার এই দেশের যে আমি ফেরত আসব, আমার মাতৃভূমিতে আমি যেদিন ফেরত আসব, আমার হজ যদি মাবরুর হয়, তাহলে যেন আমি আজকে আমার মায়ের পেট থেকে জন্ম নিলাম, তার মানে আমার একটা গুনাহও নেই। ওই হজ্জের চেহারার দিকে তাকানো যায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন হজ্জে মাবরুরের চেহারার দিকে আমি ভয়ে তাকাই না, আমি প্রথম তাকাই তার পায়ের দিকে। আল্লাহু আকবার। আমি প্রথম তাকাই তার পায়ের দিকে। এই পাগুলো মাতাফের মধ্যে ঘুরে ঘুরে এগুলো যে তওয়াফগুলো করেছে, এজন্য আমি এক নম্বরে তাকাই আমি হাজির পায়ের দিকে, 2 নম্বরে তাকাই হাজির বুকের দিকে, কারণ প্রত্যেক হাজির বুক বরাবর হাজারে আসওয়াদটা সেটিং করা। 3 নম্বরে আমি তাকাই হাজির চেহারার দিকে, প্রথমেই আমি তার চেহারার দিকে তাকাই না। এইভাবে তাকাইলে পরে আমি মনে করি এমন একজন হাজি যদি আমার সামনে পড়ে যায়, যার হজটা কবুল করেছেন কে? কার হজ কবুল করবেন? জাদুকা হালাল, রাহিলাতুকা হালাল। যেই ব্যক্তির, যে হাজির খরচার টাকাও হালাল এবং বাহনের টাকাও হালাল, এই হালাল যেই ব্যক্তির উপার্জন থেকে সে গ্রহণ করতে পারবে, হজ্জুকা মাবরুর, তার হজটাই হবে হজ্জে মাবরুর। এটা হলো আমাদের এই 3টা কথা যেটা বললাম, ক খ গ, এই 3টা কথা হলো আমাদের আত্মিক প্রস্তুতি। এখন আমরা তো প্রস্তুতি নিয়ে হলো ভাই পাসপোর্ট, ভিসা, টিকিট, এগুলো সব ঠিক করেন, তারপরে সরকারিভাবে প্রস্তুতি যে আরো আছে, টিকা দেওয়া লাগলে নিয়ম থাকলে টিকা দেন, স্বাস্থ্যের জন্য যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগে সেগুলো করান। এটা তো প্রস্তুতি, ঠিক, আমি তো এটাকে প্রস্তুতি বলবো। এটা তো আত্মিক প্রস্তুতি নয়, এটা হলো আপনার এই দুনিয়ার বাহ্যিক একটা প্রস্তুতি। কারণ এই প্রস্তুতি আপনি যদি বাহ্যত দেখাইতে না পারেন, আপনি বাংলাদেশ থেকে বের হতে পারবেন না। পাসপোর্ট ছাড়া বের হতে পারবেন না, ভিসা ছাড়া বের হতে পারবেন না, টিকিট ছাড়া বিমানে উঠতে পারবেন না। টিকা না হলে স্বাস্থ্য পরীক্ষার কাগজ যদি সিস্টেম করে দেয়, সেটা যদি না নিয়ে যান, ইমিগ্রেশনে আপনাকে আটকাই দিবে। কথা ঠিক তো? এই বাহ্যিক প্রস্তুতিটাই মূল নয়, বরঞ্চ আমাকে 1 নম্বরে নেওয়া লাগবে আমার আত্মিক প্রস্তুতি। আল্লাহ আত্মিক এই প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ছড়ায়া ছিটায়া কোরআনে কারিমের ভেতরে অনেকগুলো জায়গাতে আয়াত দান করেছেন। যেমন দেখেন সূরা হজ 17 নং পারায়, কত? 17 নং পারায় সূরাতুল হজ, আল্লাহ সেখানে অনেক হজ্জের আলোচনা করেছেন। একটা আয়াত আমি এখন পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يعظم شعائر الله ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ বলছেন, সে
শিয়ারের বহুবচন শায়ের, ওমান ইউআযিম শাআয়ের আল্লাহ। শিয়ার, শায়ের, এটাকে আমরা বাংলায় বললে যা বুঝবেন ইংরেজিতে বলে আর একটু বেশি বুঝবেন। ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম আছে, পুলিশের ইউনিফর্ম আছে, আছে না? সেনাবাহিনীর ইউনিফর্ম আছে। এরকম ইউনিফর্ম ধর্মে আছে সবচেয়ে বেশি হজ্জের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ করার আগে তিনি বলতেন, ফরজ হজ করো, এরপরে নফল হজ করো না, কারণ নফল হজ করার চাইতে দারিদ্রতা দূর করাটা বেশি উত্তম, দান খয়রাত করাটা বেশি উত্তম। আমরাও কিন্তু এখন এই অবস্থা করি, এটা করে যাব, এটা আমরা করে যাব। এরপর তিনি যখন হজ করলেন, হজ করে আসার পরে তিনি বললেন, আমার একটা কথা ভুল হয়ে গেছে, আমার একটা কথা ভুল হয়ে গেছে। দান করাটা এটা আল্লাহর অনেক পছন্দ, কোরআন আর সুন্নায় আছে। হজ করাটা পছন্দ, দান করাটাও পছন্দ, কিন্তু দান এটা তো ইসলামের ইউনিফর্ম নয়। যেমনি করে হজের পুরা কার্যাবলী ইসলামের ইউনিফর্ম দ্বারা ভরপুর। এজন্য হজের সাথে কারো তুলনা করবেন না, কষ্ট নেবেন না। আমি অনেকেরই ভুল ধরি, একটা ভুল ধরবো এখন। আপনারা মাঝে মাঝে বলেন এইবার আমাদের বাংলাদেশের দ্বিতীয় হজ কি রে জানি বলেন, ইস্তেমায় বলেন না? আমি কইলাম না কেন, তো আমারও ধরবেন, এই কমিটির ডাকো না, কি বলছে না লেগে আমি বললাম না, আপনাকে দিয়া বলেছি। বিশ্বের দ্বিতীয় হজ যা আপনি বলেন, আপনি আমাকে একটু কথা বলেন, ইজতেমার ময়দানে হজের কোন ইউনিফর্মটা এখানে আছে একটা দেখান। তাহলে এই উপমা করাটা এটা বেয়াদবি শামিল, এই উপমাটা বেয়াদবির শামিল। এই জন্য আপনারা, আর ভাই শিক্ষিত যে যেটা জানে না হ্যাঁ ওর ব্যাপারে মূর্খ। আপনি শিক্ষিত যাকে বলবেন, অনেক কিছু আছে আমি জানি না, আমিও তো এই বিষয়ে মূর্খ। আপনি একটা জানেন, হয়তো আরেকটা জানেন না। সবচেয়ে সার্বিক শিক্ষিত যিনি, তিনি কে? আর পৃথিবীতে যত মানুষকে যত শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সবার শিক্ষা এক পাল্লা করলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সমান হবে না। সবার, সব শিক্ষিতের শিক্ষা এক পাল্লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার এক পাল্লা। নবীজির শিক্ষার পাল্লার ওজন বেশি। যাই হোক, এই কথাটা কোনোদিন বলবো না। বিশ্ব ইজতেমা অনেক বিশাল বড় মানুষের এক বিশাল সমাগমের জায়গা, এটা ঠিক, কিন্তু একেবারে আমাদের দ্বিতীয় বাংলাদেশে হজের পরেও বলতে পারবেন না, কারণ ইজতেমার ময়দানে হজ্জের কোন শিয়ার, কোন ইউনিফর্ম নাই। আছে হজ্জের কতগুলো ইউনিফর্ম? এক নম্বরে হজ্জের ইউনিফর্ম, আপনি যেই পোশাকটা পরিধান করেন, এই পোশাক পরিধান না করলে আপনি হজ করতে পারবেন না। সেই পোশাকটা ইহরামের কাপড়, ঠিক কিনা বলেন? অথচ একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা বলি যে লা রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোন বৈরাগ্যতা, সবাই বলেন ইসলামে কোন বৈরাগ্যতা নাই, সবাই আপনারা বলেন। আমি বলি ভাই, হজে যে ইহরামের কাপড়টা পরেন কার মতো লাগে আপনি করে? কথা বলেন। মনে হয় যেন কি মুর্দার হুইয়ে দিয়েছেন, মুর্দারের তৈলে মাথার উপরে এক গিরা, পায়ের নিচে আরেক গিরা লাগবে। এটা এমন একটা সিনারি। আল্লাহ বলেন, পৃথিবীতে যদি কোনো বৈরাগ্যতা দেখতে চাও, তাকায় দেখো আমার হাজিরা কেমনে আমার কাছে হজে এসেছে। আমি এই বৈরাগ্যতার কোন জায়গার জন্য অনুমোদন করি নাই।
আমি আর কোন জায়গার জন্য অনুমোদন অর্ডার করি নাই করার জন্য। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, এহরাম বেঁধে কি আপনি যেতে পারবেন? এহরাম বাঁধতে কি লাগে? সেই ইউনিফর্মটাকে ব্যবহার করার জন্য আল্লাহ মক্কার চতুর্দিকে আবার মিকাত করে দিয়েছেন। কথা বলেন। মিকাত গুলো ইসলামের ইউনিফর্ম। ইসলামের এমন ইউনিফর্ম আরো আছে না নাই? ইসলামের ইউনিফর্ম যদি ফরজ না হয়, ইসলামের ইউনিফর্ম যদি ওয়াজিব না হয়, ইসলামের ইউনিফর্ম যদি সুন্নতে মুআক্কাদা না হয়, ইসলামের ইউনিফর্ম যদি কোনো এলাকায় কেউ ছেড়ে দেয়, শরীয়তের সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ঠিক করলে কি লেগে জানেন? ঠিক এই জন্য বলেন না একটু আগে ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটা কইছে এর লেগে। এবার বলেন ঠিক না বে ঠিক? এবার উদাহরণ দিলে আশা রাখি ঠিক বলবেন। আমি জিজ্ঞেস করি, আজান দেওয়া ফরজ, ওয়াজিব, কি সুন্নত? কিন্তু যদি কোন মহল্লা যদি আজান দেওয়া কেউ ছেড়ে দেয়, তাদের বিরুদ্ধে জিহাদ করা ইসলাম ফরজ করে দিয়েছে। ফরজের জন্য ফরজ না সুন্নতের জন্য ফরজ? কোনটার জন্য নয়, বরঞ্চ ইউনিফর্মকে ছেড়ে দেওয়ার জন্য এটা ফরজ। একটু সুন্দর করে বলেন। এজন্য আজানের সাথে যদি অমুসলিমরা কেউ মুখ তোলে, আমরা মুসলমানরা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাই। কেন? সুন্নত হওয়ার, শুধু সুন্নত হওয়ার দিকে তাকায়া? বরং সেটা হলো, আরে বাবা কথা বুঝেন, আল্লাহর হুকুম মানি ফরজ, আল্লাহর হুকুম মানি ওয়াজিব, আল্লাহর হুকুম মানি সুন্নত, আল্লাহর হুকুম মানি মুস্তাহাব। এই জায়গাতে কোনোটাই নয়, বরং সেটা হলো ইসলাম চেনার একটা উপায়। আপনি যদি দেখেন কোন মহল্লায় আজান হচ্ছে, নিশ্চিত সারা দুনিয়ার মানুষকে এই আলানটা করছেন যে এটা মুসলমান অধ্যুষিত অঞ্চল। আর যদি আজান না হয়, এটা কি মুসলমান এই এলাকায় বাস করে বলে আপনি মনে করবেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এমন একটা দেশে আমরা বাস করি যেই জায়গাতে কেউ যদি বলে ঢাকায় থাকবো, দেশে থাকবো না, যদি জিজ্ঞেস করেন কেন, এজন্য থাকি, একটার পর একটা আজান শুধু কানে আসে। এই মহব্বতে রোজ কিয়ামতে আমার মনে হয় এটি নাজাতের জন্য একটা উসিলা হবে। অতএব কারণে আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হলো, হজ্জের ভেতরে ইসলামের ইউনিফর্মের অভাব নাই। যারা গিয়েছেন তারা কিছু দেখেছেন, অনেকে চেনে না তাই জানে না। যারা যান নাই অপেক্ষায় থাকেন। আরাফার ময়দানে কোন মানুষ যদি না যায় হজ হবে? কোন মানুষ যদি এমন হয় শরীরে শক্তি নাই, আরাফায় যেতে পারে না, ওই মানুষটার জন্য তার ভিন্ন কোনো উপায় নাই। ভিন্ন কোনো উপায় নাই। রোজা না রাখলে কিন্তু, ফিদিয়া দিলে রোজা কিন্তু আদায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? অসুস্থ মানুষের জন্য যদি ফিদিয়া দেওয়া হয়, রোজা আদায় হয় কিনা? কিন্তু কোনো অসুস্থ হাজির জন্য আরাফার ময়দানে যেতে যদি না পারে, কোনো উপায়ে যদি না পারে, ওই বছর তার হজ হবে না। পরবর্তীতে এই হজ আবার করা লাগবে। কারণটা কি? রোজার জন্য ফিদিয়ার মাধ্যমে আল্লাহ জবরে নুকসান করে দেন, ক্ষতিপূরণ করে দেন। তাহলে আরাফার ময়দান তো হজ্জের অনেকগুলো কাজের একটা কাজ, ওটা কেন করে দেন না? ইসলাম বলে এটা এই জন্য করে দেন না, এই আরাফার ময়দানটা এটা হলো একটা মুসলমানের ইউনিফর্ম। এই জন্য এটা উকুফ না করলে কারোই হজ হবে না। মান ওয়াজাদা আরাফাত ফাকাত তাম্মা হাজ্জুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার ময়দান পেল সে হজ পেল। এই কারণে অসুস্থ মানুষগুলোকে হেলিকপ্টারে দিয়া হলে উপরে দিয়ে একটু ঘুরে চক্কর দেওয়া নেওয়া লাগবে। মাসআলা বললাম, টাকা তো আপনাদের অনেকের আছে, হেলিকপ্টারে ঘুরেন। আমাদের বক্তাদের মাঝেও তো অনেকে হেলিকপ্টারে ঘুরে না। একটা দিন একটু খরচ করে করোনা হজ দিয়ে দাও। শুধু তো বলো মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। গজল কয়েকে অনেক আছে জিন কাড়া, কিন্তু মক্কা মদিনা যেতে রাজি না। ঠিক না?
এ সমস্ত এই রুহানি গজল দিয়ে কাজ হবে না বেটা। যার উপর হজ ফরজ তাকে যেতেই হবে, নতুবা আল্লাহ হাবিব বলছেন ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, তুই যেদিন মরবি আমি হাবিব তোর সার্টিফিকেট দিলাম, কোনটা নিবি ক? মুসলমানেরটা তোরে দেব না, হয় ইয়াহুদিরটা নিয়ে যা, না হয় খ্রিস্টানেরটা নিয়ে যা, দুই সার্টিফিকেটের এক সার্টিফিকেট তোকে দেব, এই ছাড়া ভিন্ন কোনো সার্টিফিকেট তোকে দেব না। ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়া। নাউজুবিল্লাহ বলেন। হজ্জের প্রস্তুতিমূলক আলোচনা। রুহানি প্রস্তুতি কয়টা বলেন? 3টা প্রস্তুতি। এক নম্বরে হলো হালাল লাগবে রুজি, হালাল উপার্জন ছাড়া হজ কবুল হবে না, আল্লাহ নেবেন না। 2 নম্বরে বলেন নিয়ত লাগবে, 2 নম্বরে নিয়ত লাগবে, 3 নম্বরে তওবা লাগবে। তওবা লাগবে, আল্লাহ তাআলা আমি আর কোনোদিন এই গুনাহগুলো করব না, সব ছেড়ে দিলাম। এই সবগুলো 3টা জিনিস যখন একত্রিত হয়, আল্লাহর হাবিব বলছেন ওই মানুষটা যেন ওই দিন মক্কা থেকে আসে নাই, বরঞ্চ তার মায়ের পেট থেকে জন্ম নিল। এবার আসেন আপনাদের বাহ্যিক যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আপনারা নিয়ে নেবেন, সেগুলোর জন্য আমার বেশি কিছু বলার দরকার নেই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যেমন আপনি আত্মিক প্রস্তুতি নিলেন, বাহ্যিক প্রস্তুতি নিলেন, আপনাকে আরেকটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা আপনার খেয়াল রাখবেন, সেটা হলো ইলমি প্রস্তুতি, অর্থাৎ হজ সংক্রান্ত জ্ঞানগুলো আপনি নেবেন। অনেকে বলে অসুবিধা নেই, আমাদের তো মুআল্লিম আছে, মুআল্লিম সব করে দিবেন। এই 3 প্রস্তুতির মাঝে শুধু বাহ্যিক প্রস্তুতিটাই মুআল্লিমের দায়িত্ব। জ্ঞানগত প্রস্তুতি এবং আত্মিক প্রস্তুতি এটা মুআল্লিমের উপরে নয়। আমি কি বুঝাইতে পারলাম? এখন আপনি ধরেন একটা জিনিস, আপনি হজ করতে যাবেন, জ্ঞান কি মুআল্লিমেরটা না আপনারটা? বলেন কার? আপনার জ্ঞানে আপনি হজ করবেন। যদি আপনার জ্ঞানে যদি কোনো হজ্জের জ্ঞানে ত্রুটি থাকে আর আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে দম দেওয়া এটা কি মুআল্লিমের উপরে ওয়াজিব না আপনার উপরে ওয়াজিব? আপনার কোনো ভুল যদি আপনি করেন, তাহলে তো মুআল্লিমের উপরে তো দম দেওয়া ওয়াজিব নয়, দম তো আপনার উপরে দেওয়া ওয়াজিব। এজন্য হজে যাওয়ার আগে অথবা হজ্জের সফর করার পর থেকে, যেদিন থেকে হজ শুরু হবে তার আগ মুহূর্তে আপনি পূর্ণ সময়টাকে ইলমে কাজে লাগান। আল্লাহ প্রস্তুতির মধ্যে একটা জিনিস যুক্ত করে দিয়েছেন, দেখেন কোরআন আয়াতটা আবার দেখেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াতাযাওয়াদু। আল্লাহ বলেন তোমরা প্রস্তুতিমূলক কাজগুলো করো, তবে রে বান্দা ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমার এই প্রস্তুতির সঙ্গে আরেকটা প্রস্তুতি আছে। তুমি পুরা সফরে যা কিছু নিয়ে যাও, যত কিছু রেডি করো, প্রত্যেকটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস নিয়ে যাইও, তার নাম হলো তাকওয়া। আল্লাহ বলছে, আমার কথা না তো, এটা কার কথা? আল্লাহ বলছেন তাকওয়া নামক জিনিসটা নিয়ে তুমি প্রস্তুতি নাও। কারণ তুমি যখন বের হবা, বিমানে গেলেই সেখানে তোমার তাকওয়ার দরকার হবে, লাগবে কিনা? আরো জোরে বলেন, লাগবে কিনা? ইমিগ্রেশনে তোমার তাকওয়ার দরকার হবে, বিমানে ওঠার পরে তোমার তাকওয়ার দরকার হবে, বিমান থেকে নেমে আবার সৌদি আরবের ইমিগ্রেশনে তোমার তাকওয়ার প্রয়োজন হবে। তুমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে যাইবা, সেখানেও তাকওয়ার কোনো বিকল্প নেই। এক একজন দেশে এসে আমগরে কয়, আরে হুজুরা কি মাসলা জানে, সৌদি আরবে যে সুন্দরী মহিলারা আমগর লগে একত্রে তাওয়াফ করছে, হুজুরা কি জানে, সবচেয়ে বড় হুজুর সৌদি আরব থাকে। হাসে কি না? সবচেয়ে বড় হুজুর সৌদি আরব থাকে। কেমনে বুঝাই? তখন আমি বলি, সূরা নূরে 2টো আয়াত আছে। একটা আয়াত হলো, ও বান্দিরা তোমরা পর্দা করো, আরেকটা আয়াত হলো, ও বান্দারা তোরা পর্দা কর। যেই জায়গাতে বান্দীদের উপরে পর্দা করার অনুমোদন নাই, অর্ডার নাই,
সেই জায়গাতে আল্লাহ বান্দারে বলছে, আমার বান্দি এই জায়গা পর্দা করতে পারছে না, তুই তোর চোখ সামলা। আয়াত দেখেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تصنعون। আল্লাহ আগে পুরুষকে বলছে, এরপর আল্লাহ মা বোনদেরকে বলছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। সমান একটু পরে কাগজ চলে আসবে, কাগজ বাইরে গেছে, এজন্য বলে দেই, যেই যেই জায়গাগুলোতে, যেহেতু সফর আপনাদের শুরু হয়েছে, আজকেও হাজী সাহেবদের সফর আছে, আজকেও সফর হজের উদ্দেশ্যে, সেজন্য আমাদের এই তাকওয়ার জায়গাগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। কারণ যা কিছু নিয়ে যাব সব করলাম, কিন্তু আমি এই তাকওয়া দ্বারা এইটারে চালাতে পারলাম না। এই যে এইটারে, এটা কি, এটারে চালাতে পারলাম না, আমার এই হজ আল্লাহ পাক নিবেন না। আমি যদি একেবারে চক্ষু বন্ধ করে বলি, সারা বিশ্বের যত মুসলমানরা হজে আসে, নবীজির হাদিসের সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার মতো যে আমলগুলো দেখা যায়, সেগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমানের আমল। ঠিক বলতে জানলেন না আপনারা? সৌদি আরবেও যে মানুষগুলো যেভাবে চলে, যেভাবে আমল করে, রাসূলুল্লাহর হাদিসের সাথে সেভাবে মিলে না। তাকওয়ার যে হাদিসগুলো আছে, সেম টু সেম এই তিন রাষ্ট্রের মানুষের যে ক্রন্দন, যে কান্না, আল্লাহমুখী হওয়া, ইবাদত করা, এত ইবাদত সেই এই তিন রাষ্ট্রের মানুষের বাহিরে অন্যদের করতে দেওয়া যায় না, করতে দেখা যায় না। দেখেছেন না আপনারা? এত দিল কান্না, চোখের পানি, এগুলো এদেশের মানুষগুলো কি দেখবেন? এজন্য এই প্রস্তুতিগুলো ইনশাআল্লাহ হবে তো। প্রস্তুতির তাকওয়ার জন্য সহায়ক আর একটা জিনিস বলে দেই, যাচ্ছেন যারা, আজকেও যাদের সফর আছে, আমাদের কোরআনে কারিমের ভেতরে যত সূরা আছে, এগুলো অবতীর্ণের জায়গা কয় জায়গা? হয় মক্কা, না হয় মদিনা। যেহেতু সফর অনেক লম্বা, চেষ্টা করবেন মক্কার সফরে মাক্কিয়া সূরাগুলো শেষ করতে, মদিনার সফরে মাদানী সূরাগুলো শেষ করতে চেষ্টা করবেন। এটা আপনার জন্য তাকওয়ার একটা দারুণ একটা পয়েন্ট হবে। আপনার চক্ষু আল্লাহমুখী হবে। কোরআনের দিকে যত তাকায় থাকবেন, তত বেশি আপনার চোখ আল্লাহমুখী হবে। চোখ যদি আল্লাহমুখী হয়ে যায়, এই চোখে গুনাহের দিকে তাকালে সহ্য করতে পারবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, একবার তার দরবারে এক লোক গিয়েছে খালি গায়ে। খালি গায়ে বুঝেন? লুঙ্গিও নেই, এমন না, লুঙ্গি পরা, গেঞ্জিটা গায়ে নাই, কাঁধে নিয়ে গেছে। থানভী বমি করে বলালিস, হলোটা কি, হলোটা কি, কিচ্ছু তো বলতে পারে না, বমি করতে করতে অস্থির, অজ্ঞান। এখন যেই বেচারা গেছে, হ্যাঁ নিজে পেরেশান হয়ে গেছে থানভীরে পানি দেওয়ার জন্য, খাবানোর জন্য, অথচ ওই লোকের কারণেই বমি হইতেছে। ও যতক্ষণ ছিল ততক্ষণই বমি। এরপরে যখন সে এখান থেকে সরে গেছে, থানভীর বমি বন্ধ হয়ে গেছে। খাদেমকে বলতেছে, এই বেকুব, যার যেই কারণে বমি আসতেছে ওই আমার সেবা করে, বমি কি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে রে? তার মানে কি, একজন পুরুষকে যিনি খালি গায়ে দেখলে বমি করে ভরে ফেলান, এই বাসিরত, আত্মার এই শক্তি, চক্ষুটা দিয়েছেন কে? চক্ষু দুটো, একটা শরীরের সাথে লেগে আছে আর একটা রুহের সাথে লেগে আছে। শরীরের সাথে যে চোখটা লেগে আছে তার নাম বসর, রুহের সাথে যে চোখটা লেগে আছে তার নাম হলো বাসিরাত। বাসিরাত যেই জায়গায় সেটিং করা, সেই হোল্ডারের নাম হলো নিব্রাস। সেই হোল্ডারের নাম কি? নিব্রাস। এজন্য চেষ্টা করতে হবে, আমি হজে যাচ্ছি, আমার ভিতরের নিব্রাসটা কি, এটা কি আসলে ভালো আছে নাকি এটা নষ্ট হয়ে গেছে?
যদি এটা নষ্ট হয়ে যায় থাকে তাহলে তওবার কোনো বিকল্প নাই। আমার আত্মিক প্রস্তুতি আগে, আত্মিক প্রস্তুতি ছাড়া বাহ্যিক প্রস্তুতির কোনোই মূল্য নাই। ইনশাআল্লাহ হুজ্জাজে কারাম আপনাদের কেন্দ্র করে এতগুলো কথা বলা, এটা শুধু আপনাদেরকে বলা হয়েছে। যারা আমরা অতীতে হজ করেছি আমাদের হজকে সংশোধনের জন্য আবার দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহর কাছে দোয়া করি। যারা এখনো হজ করি নাই তারাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন। আমিন বলেন না কেন? আমার আজকের এই আলোচনা শুধু সফরকে কেন্দ্র করে, অর্থাৎ প্রস্তুতি কেমন নেবেন, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ লাব্বাইক নিয়ে আমি কি বলি, নাকি আজকে শেষ করে দিলাম? আপনাদের কোনো বিরক্ত লাগতেছে? কিন্তু হ্যাঁ হো যে বলেন না, মনে হয় না আমি খুব শত্রুতামি করতেছি। আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের যাত্রী বানান, মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে আসা যাওয়া করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।